এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো এখন বাজছে সকাল 9:30 আর আমাদের দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমি একটা নতুন দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে ছিল আমি খেয়েছি স্মুদি আর ওকে করে দিয়েছিলাম স্যালাড আর দুটো পোচ। ও খেয়ে বেরিয়ে গেল কারণ ওর অফিস আজকে বাই ফিল্ড, মানে ওয়ার্ক ফ্রম হোম আজকে নয়, কিন্তু ও আজকে ফিরছে না। ও অফিস থেকে ডিরেক্ট জেড্ডা চলে যাবে, জেড্ডাতে এক রাতের জন্য যাবে, কালকে আবার চলে আসছে। তাই জন্য লাঞ্চে কি পাবে না পাবে আমি ওই জন্য লাঞ্চ ওকে প্যাকেট করে দিয়েছি। লাঞ্চে একটু স্যান্ডউইচ দিয়েছি, ওই পেঁয়াজ টমেটো স্যালাড, তারপরে একটু 2 রকমের সস, একটু পেঁয়াজ বললাম, হ্যাঁ, তারপরে স্যালাড সস, একটা ডিম দিয়ে তার উপরে পাউরুটিটা চাপিয়ে যেরকম দেয় সেরকম স্যান্ডউইচ একটা বানিয়ে দিয়েছি। আর ওকে ওই ফলের স্মুদিটা করে দিয়েছি, কিছু ফল আর দই দিয়ে যে স্মুদিটা হয় সেটা ওকে বানিয়ে দিয়েছি, ওটা থাকবে, অসুবিধা নেই। তো ওর জন্য লাঞ্চের চিন্তা নেই, তারপরে ফ্লাইটে কিছু হয়তো পাবে আর তারপরে আবার ডিনার তো মানে হোটেলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকের দিনটা আমি একাই থাকবো বাড়িতে, আমি যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আর কি রান্না করবো সেটাই ভাবছি, দেখা যাক কি করি। তো আমার দিনটা যেমন যাবে তোমরাও সেটা দেখতে পাবে। চলো দিনটাকে শুরু করা যাক। তো বাড়িতে একা থাকার সুবিধা হচ্ছে নিজের মতন ভিডিও বানাও। তো রিলসের জন্য আর ইউটিউবের জন্য শর্ট ভিডিও বানানোর জন্য আমি কিছুক্ষণ ভিডিও বানালাম। ভিডিও বানাতে বানাতে এত ঘেমে গেলাম, তো একটু গাটা ধুয়ে এলাম। তো দেখো এই যে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, সেটা এই ভিডিওর আগেই চলে যাবে। তো এই যে এইখানে যে জায়গাটা আছে না, আমি যে শর্ট ভিডিওটা বানিয়েছি ওখান দিয়ে সব পড়ছে, এগুলো দেখা যাচ্ছে। তো ওইখানটা আমাকে অগোছালো করতে হলো, জানো, অগোছালো করলাম, অগোছালো করে যাতে আমার মাথার উপরে পড়ে সেরকম ভাবে রাখলাম। মানে মানুষ রিলস বা শর্টের জন্য যে কি না কি করে ভগবানই জানে। যাই হোক, আমি মানে রিলস বানাতে বানাতেই, মানে ভিডিও বানাতে বানাতেই আমি কিন্তু ভাত আর ডাল একসাথে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি। তো যা হবে হবে। আর কালকে 2টো মাছ আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেটাই আছে, সেটাই ভেজে খেয়ে নেবো। মানে ভাত ডাল আর মাছ ভাজা ও আরামসে হয়ে যাবে, আমার দারুণ চলে যাবে। তো যাই হোক, এখন তো গাটা ধুয়ে এসেছি, এবার দেখবো কি কন্ডিশন ভাত আর ডালটার, কারণ চাপিয়ে আমি গেছিলাম স্নান করতে। চলো দেখা যাক। ও বাবা, এটা কি হাল হয়েছে। তো এটা আর একটু মাইক্রোওয়েভ 5 মিনিট ঘুরিয়ে নিচ্ছি, কারণ আর একটু ডালটা একটু হবে। তো এটা এখানে হোক, আমি ততক্ষণে মাছটা ভেজে নিই। খুব অসুবিধা হয়, লাইটটা না থাকলে না। বানিয়ে নিলাম আর ভিডিওর ভলিউম যে কত উপরে ছিল তার কোনো ঠিক নেই, কোনো ডেসিবেলের কোনো ঠিক নেই। কারণ কি বলতো, বাড়িতে একা থাকলে ভলিউম যতই উপরে দাও কেউ শোনার নেই। আর ও যদি বাড়িতে থাকে সেরকম অসুবিধা হয় না, কারণ কেউ ঘর বন্ধ করে এসি চালিয়ে থাকে একদম ওই সাইডের ঘরটাতে, আর আমি এই সাইডের ঘরে ভিডিও বানাই, ঠিক আছে। তো আওয়াজ যাওয়ার কথা নয়, তাও একটা মনের মধ্যে হয় না যদি ওর কানে যায়। এবার ও অফিসের ভাইটাল ওয়ার্ক করে, ওর পড়াশোনা থাকে, অনেক কিছু কাজ থাকে, এবার মনে হয় যদি কানে যায় ওর অসুবিধা হবে। কিন্তু আজকে ঝাড়া হাত পা অনেক কটা ভিডিও বানিয়ে নিয়েছি, আমি বিশাল হ্যাপি। কিন্তু আমি বেড়ে নিয়েছি, এবার চলো একটা সিনেমা খুলি, সিনেমা দেখতে দেখতে খাই।
খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিক ওদিক করতে করতে বেশ টাইমটা ভালোই হয়ে গেছে। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে। তো কি বলতো, এই ভিডিও বানানোর চক্করে ভিডিও যেদিনকে বানানোর থাকে আর যদি যেদিনকে মনে করো বাইরে থাকে, সেদিনকে আমি এরকমই হালকার মধ্যে খাবারটা বানিয়ে ফেলি। হালকার মধ্যে হলেও কিন্তু ডাল ভাত আমাদের কিন্তু সবারই প্রিয়, মানে বাঙালিদের বিশেষ করে। তারপরে আবার যদি একটু মাছ ভাজা থাকে, কথাই নেই। তো যাই হোক, খাওয়া দাওয়ার ভালোই হয়েছে, এবার একটু ঘুম দরকার। তো একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। অনেকক্ষণ পর আবার ভিডিও করছি, কারণ লাস্ট যে ভিডিওটা করেছি তারপরে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে এসে শুলাম যখন, তখন প্রায় 3:30 বাজছিল, আর এখন বাজছে 6:30। তো এখন যাব একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে এখন পুজো দেব, তারপরে দেখি কি খাওয়া যায়। চলো। উঠেই না গাটা এখন ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আবার রেস্ট নিলাম। ঘুমানোরও তো একটা রেস্ট, তারপরে আবার ঘুম থেকে উঠে আরো একটু রেস্ট নিয়ে একটু স্নান করলাম। মানে আজকে সারাদিন স্নান করিনি মানে গা ধুয়েছি কিন্তু স্নান করা হয়নি। তো এখন স্নান না করলে আমি পাগল হয়ে যাবো, মাথায় জল না ঢালে আমি পাগল হয়ে যাবো। তো যাই হোক, তো স্নান করে পুজো দিলাম। পুজো দেওয়ার পর কিন্তু অনেকটা সময় কেটে গেছে। সেই সময়টুকু আমি কি করলাম, সেই সময়টুকু আমি এই যে এই পাল্লাটা আছে, এইটা আমি গোছালাম। কারণ সকালবেলা ভিডিও বানানোর জন্য নিজেই অগোছালো করেছিলাম, সব ইধার ইধার করে, মানে খুললেই আর আমার গায়ে পরে এরকম করে একটা করেছিলাম। তো ভিডিও বানানোর জন্য বোঝোই। তো ওগুলো আবার ভালো করে ক্লিন করলাম, মানে পরিষ্কার করে রাখলাম, মানে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর অ্যাকচুয়ালি কি বলতো, জ্যোতির একটু বড় বড় জ্যাকেট আছে না, সেই জ্যাকেটগুলো মানে অর্ধেক জায়গা খেয়ে নেয়। তো এটা বন্ধ করে দিই। আর চিকেনটা বার করে রেখেছি। চিকেনটা বার করেছি মিনস চিকেনে না বেশি পিসও নেই। 3 উইকস হয়ে গেল চিকেনের বক্সটা আমি খুলিনি। এবার চিকেনটাকে বানাতে হবে। তো চিকেনটা একটু নর্মাল টেম্পারেচারে এসেছে, তারপরে আমি ওটাকে ম্যারিনেট করব। তো কালকে একটু চিকেনটা নিজস্ব স্টাইলে বানানোর ইচ্ছা আছে। আর কাল জ্যোতিও আসছে, একটু সামথিং ডিফারেন্ট যদি বানানো যায় ভালোই লাগবে ওরও। তো কি বলতো, এখনো ওর ওয়ার্ক ফ্রম হোম হয়ে না, একদিনের জন্য যদিও বাইরে যায় না, মনে হয় যেন কতদিন নেই এরকম মনে হয়। তো তাই জন্য কালকে চিকেনটা কিন্তু আমি পুরো নিজস্ব স্টাইলে বানাবো। তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদের কালকের ব্লগটা অবশ্যই করে চেক করতে হবে। তো আর এখন আমি এখন কটা বাজছে, এখন হ্যাঁ 8:30 বাজছে। তো এখন একটুখানি আমি একটা ব্রেড অমলেট আর একটু ফ্রুট জুস খেয়ে আজকে রাতটুকু চালিয়ে দেবো। হ্যাঁ, তো রাত শেষ, এবার ঘুমানোর পালা। একটুখানি খেয়ে দিয়ে ভাবছি টিভি দেখবো, তারপরে শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, আর যারা নতুন আমাকে দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য টাটা।